আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসড আইইএলটিএস নিয়ে ৩৫টি প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। প্রথম প্রশ্ন, কম্পিউটার বেসড আইইএলটিএস মাসে কতগুলো অনুষ্ঠিত হয়? বাংলাদেশে কম্পিউটার বেসড আইইএলটিএস পরীক্ষা প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হয়, মাসে 25 বা 26 দিন। আইইএলটিএস এর মডিউল কয়টি ও কি কি? আইইএলটিএস এর মূলত 4টি অংশ থাকে। লিসেনিং, যার সময় 30 মিনিট, রিডিং 60 মিনিট, রাইটিং 60 মিনিট এবং স্পিকিং 11 থেকে 14 মিনিট। পরীক্ষার ফলাফল পেতে কতদিন সময় লাগে? কম্পিউটার বেসড পরীক্ষায় রেজাল্ট অনেক দ্রুত পাওয়া যায়। সাধারণত পরীক্ষা দেওয়ার 3 থেকে 5 দিনের মধ্যেই ফলাফল চলে আসে। লিসেনিং শেষে কি উত্তর ট্রান্সফারের জন্য আলাদা সময় পাওয়া যায়? না, অডিও চলার সময় 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে 4টি পার্ট থাকে, প্রতিটি পার্ট শেষে 30 সেকেন্ড করে বিরতি দেয়। হেডফোনের মান কেমন থাকে? প্রতিটি ক্যান্ডিডেটের জন্য আলাদা হাই কোয়ালিটি হেডফোন থাকে এবং আপনি আপনার পছন্দ মতো সাউন্ড কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। স্ক্রিনে প্যাসেজ এবং প্রশ্ন কিভাবে দেখা যায়? কম্পিউটার স্ক্রিনটি 2 ভাগে ভাগ করা থাকে। বাম দিকে থাকে বড় প্যাসেজটি এবং ডান দিকে থাকে প্রশ্নগুলো। ফলে আপনাকে বারবার পাতা উল্টাতে হয় না, শুধু স্ক্রল করলেই হয়। প্যাসেজে কি কোনো কিছু মার্ক করা বা নোট রাখা সম্ভব? হ্যাঁ, মাউসের রাইট ক্লিক করে আপনি যে কোনো শব্দ বা লাইন হাইলাইট করতে পারেন এবং প্রয়োজনে নোটস অপশন ব্যবহার করে ছোট ছোট লিখে রাখতে পারেন। রাইটিং সেকশনে শব্দ সংখ্যা কিভাবে বোঝা যায়? এটি কম্পিউটার ভার্সনের সবচেয়ে বড় সুবিধা। আপনার স্ক্রিনের নিচে অটোমেটিক ওয়ার্ড কাউন্ট দেখাবে, তাই আপনাকে শব্দ গুনতে সময় নষ্ট করতে হবে না। বানান ভুল বা গ্রামার কি কম্পিউটার ঠিক করে দেয়? একদমই না। এখানে কোনো অটো কারেক্ট বা স্পেল চেক সুবিধা থাকে না। আপনাকে নিজ দায়িত্বেই সঠিক বানান টাইপ করতে হয়। টাইপিং স্পিড কেমন হওয়া প্রয়োজন? আপনাকে খুব দ্রুত টাইপিস্ট হতে হবে না, তবে মোটামুটি স্বাচ্ছন্দ্যে টাইপ করার অভ্যাস থাকতে হবে। বিশেষ করে রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার জন্য ন্যূনতম টাইপিং গতি থাকা ভালো। লিসেনিং বা রিডিং এর সময় কি খসড়া করার জন্য কাগজ দেওয়া হয়? হ্যাঁ, প্রতিটি পরীক্ষার্থীকে একটি লগইন শীট এবং পেন্সিল দেওয়া হয়। আপনি চাইলে সেই কাগজের পেছনে যে কোনো নোট বা রাফ কাজ করতে পারেন। পরীক্ষা কি বাসায় বসে দেওয়া সম্ভব? সাধারণত কম্পিউটার বেসড পরীক্ষা আপনাকে একটি নির্দিষ্ট অফিসিয়াল সেন্টারে গিয়ে দিতে হবে। স্ক্রিনের টেক্সট বা ফন্টের সাইজ কি বড় করা যায়? হ্যাঁ, সেটিংস অপশনে গিয়ে আপনি আপনার চোখের সুবিধা অনুযায়ী ফন্ট সাইজ বড় বা ছোট করে নিতে পারেন এবং স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারেন। রিডিং সেকশনে কপি পেস্ট সুবিধা কি পাওয়া যায়? এটি একটি চমৎকার সুবিধা। আপনি প্যাসেজ থেকে যে কোনো শব্দ কপি করে সরাসরি উত্তর বক্সে পেস্ট করতে পারেন। Ctrl+C ও Ctrl+V কাজ করে, এতে বানান ভুল হওয়ার ঝুঁকি একদমই থাকে না। রাইটিং সেকশনে কি কাটাকাটি করলে মার্কস কাটা যায়? না, কম্পিউটারে কাটাকাটি কোনো চিহ্ন থাকে না। আপনি কোনো বাক্য লিখে সেটি মুছে ফেললে বা এডিট করলে তা একদম ফ্রেশ দেখায়, যা পরীক্ষকের কাছে আপনার লেখার স্পষ্টতা বাড়িয়ে দেয়। রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 এর মধ্যে কি ইচ্ছামতো সুইচ করা যায়? হ্যাঁ, 60 মিনিটের মধ্যে আপনি যে কোনো সময় টাস্ক 1 বা টাস্ক 2 লিখতে পারেন, তবে পরামর্শ থাকবে টাস্ক 2 আগে শেষ করার, কারণ এতে মার্কস বেশি থাকে। পরীক্ষার সময় কি আমাকে ঘড়ি সাথে নিতে হবে? প্রয়োজন নেই। স্ক্রিনের একদম উপরে ডিজিটাল টাইমার চলতে থাকে। সময় শেষ হওয়ার 10 মিনিট এবং 5 মিনিট আগে টাইমারটি লাল হয়ে ফ্ল্যাশ করবে, যা আপনাকে সতর্ক করে দেবে। সময় শেষ হয়ে গেলে কি আমাকে আলাদাভাবে সাবমিট করতে হবে? না, সময় শেষ হওয়া মাত্রই কম্পিউটার আপনার লেখাগুলো অটোমেটিক সেভ করে নেবে এবং স্ক্রিন লক হয়ে যাবে, তাই ম্যানুয়ালি সেভ করার চিন্তা করতে হবে না। পরীক্ষা চলাকালীন যদি কম্পিউটারে হ্যাং করে বা কারেন্ট চলে যায়, তবে কি আমার পরীক্ষা বাতিল হয়ে যাবে? না, চিন্তার কিছু নেই। এরকম কারিগরি সমস্যা হলে ইনভিজিলেটর আপনাকে সাহায্য করবেন। আপনার দেয়া উত্তরগুলি সার্ভারে সেভ করা থাকে, তাই আপনি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন। লিসেনিং এর সময় অডিও কি পজ বা থামানো যায়? না, অডিওটি একবারই বাজানো হবে
এবং আপনি এটি থামাতে বা পুনরায় শুনতে পারবেন না। তাই অডিও শোনার সময় সরাসরি উত্তর ইনপুট করা বা রাফ কাগজে লিখে নেওয়া জরুরি। হেডফোনের ভলিউম কি কন্ট্রোল করা যায়? হ্যাঁ, স্ক্রিনের একদম উপরে ভলিউম বার থাকে। আপনি পরীক্ষার যে কোনো সময় মাউস দিয়ে সাউন্ড কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। ব্রিটিশ নাকি আমেরিকান, কোন স্পেলিং স্টাইল ব্যবহার করা ভালো? আপনি যে কোনো একটি স্টাইল অনুসরণ করতে পারেন, তবে পুরোপুরি রাইটিংয়ে তা বজায় রাখা ভালো। কম্পিউটারে কোনো অটো কারেক্ট নেই, তাই টাইপিংয়ের সময় স্পেস বা বিরামচিহ্ন দিকে খেয়াল রাখা জরুরি। সাথে কি জলের বোতল নেওয়া যায়? হ্যাঁ, তবে বোতলটি অবশ্যই স্বচ্ছ হতে হবে, গায়ের লেবেল খুলে ফেলতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষার জন্য কোথায় প্র্যাকটিস করব? ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট দেওয়া যায়। এতে আপনি পরীক্ষার দিন স্ক্রিনটি দেখতে কেমন হবে তার হুবহু ধারণা পাবেন। টাইপ করার সময় যদি বানান ভুল হয়, তবে কি নম্বর কাটা যাবে? অবশ্যই। পরীক্ষা ক্ষেত্রে কম্পিউটার বেসড পরীক্ষা আপনার টাইপিং করা বানানটি চূড়ান্ত। একটি অক্ষর ভুল হলেও আপনি সেই প্রশ্নের নম্বর হারাবেন। যদি ভুলবশত আমি ব্রাউজার ক্লোজ করে দিই বা এক্সিট বাটনে ক্লিক করি, সাধারণত পরীক্ষার ইন্টারফেসটি এমনভাবে ডিজাইন করা থাকে যে আপনি চাইলেই সেটি সহজে ক্লোজ করতে পারবেন না। তবুও কোনো সমস্যা হলে ইনভিজিলেটর আপনাকে আপনার বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় সেই একই জায়গা থেকে পরীক্ষা শুরু করার ব্যবস্থা করে দেবেন। কম্পিউটারে কি কোনো কিছু আন্ডারলাইন করা যায়? হুবহু আন্ডারলাইন করার বদলে এখানে হাইলাইট অপশন থাকে। আপনি মাউস দিয়ে কোনো শব্দ বা বাক্য সিলেক্ট করে রাইট ক্লিক করলে হাইলাইট অপশন পাবেন। এটি গুরুত্বপূর্ণ তথ্য বা কিওয়ার্ড চিহ্নিত করতে কার্যকর, দারুণ কার্যকর। আমি কি কোনো প্রশ্ন এড়িয়ে গিয়ে পরে সেটিতে ফিরে আসতে পারি? অবশ্যই। স্ক্রিনের নিচে 1 থেকে 40 পর্যন্ত প্রতিটি প্রশ্নের নম্বর দেয়া থাকে। কোনো প্রশ্নের উত্তর না দিলে বা পরে দিতে চাইলে সেই নম্বরে ক্লিক করলে আপনি সরাসরি সেই প্রশ্নে চলে যাবেন। উত্তর বক্সে কি শব্দের লিমিট স্বয়ংক্রিয়ভাবে চেক করা যায় বা চেক করা হয়? না। যদি প্রশ্নে বলা থাকে ওয়ান ওয়ার্ড অনলি, কিন্তু আপনি দুটি শব্দ টাইপ করেন, তবে কম্পিউটার আপনার বাধা দেবে না। তাই আপনাকে নিজেই খেয়াল রাখতে হবে আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী শব্দ সংখ্যা ঠিক রাখছেন কিনা। রিডিং শেষ করার পর কি উত্তর চেক করার জন্য আলাদা সময় দেওয়া হয়? না, সময় শেষ হওয়া মাত্রই স্ক্রিন লক হয়ে যাবে, তাই যা করার ওই সময়ের মধ্যেই করতে হবে। স্পিকিং পরীক্ষা কি লিসেনিং, রিডিং ও রাইটিং এর সাথেই হয়? সাধারণত না। স্পিকিং পরীক্ষার জন্য 3টি মডিউলের আগে বা পরে হতে পারে, একই দিনে বা ভিন্ন দিনে। কথা বলার সময় কি গ্রামার এবং ভোকাবুলারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এই দুটির পাশাপাশি আপনার ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি অংশ 25 নাম্বার করে নম্বর বহন করে। কথা বলার সময় অ্যাকসেন্ট, যেমন ব্রিটিশ বা আমেরিকান টার্ন কি জরুরি? একদমই না। আপনার উচ্চারণ স্পষ্ট হতে হবে যাতে পরীক্ষক বুঝতে পারেন। কোনো বিশেষ বিদেশি টার্ন নকল করার প্রয়োজন নেই। আমি যদি কথা বলতে বলতে মাঝপথে থেমে যাই বা কোনো প্রশ্ন না বুঝি, থেমে গেলে ঘাবড়াবেন না, দ্রুত নিজেকে সামলে আবার শুরু করুন। যদি কোনো প্রশ্ন না বোঝেন, তবে বিনীতভাবে বলতে পারেন, could you please repeat the question বা could you rephrase that for me? এটি করলে নম্বর কাটা যায় না। স্পিকিং এর ভয় কাটানোর সেরা উপায় কি? আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চেয়ে নিজের কথা ফোনে রেকর্ড করে শোনা বেশি কার্যকর। এতে আপনি নিজেই নিজের ভুলগুলো, যেমন অপ্রয়োজনীয় বলা, ধরতে পারবেন। অপরিচিত বিষয়ে প্রশ্ন করলে কি করব? এটা মূলত স্পিকিং এর ক্ষেত্রে। আপনি যদি বিষয়টি সম্পর্কে কিছুই না জানেন, তবে সরাসরি তা বলতে পারেন, যেমন অ্যাকচুয়ালি আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস টপিক, বাট ইফ আই হ্যাড টু গেস। মনে রাখবেন, এটি আপনার তথ্যের পরীক্ষা নয়, বরং আপনার ইংরেজি বলার ক্ষমতার পরীক্ষা। আমাদের আলোচনা এখানেই সমাপ্ত।
আমরা প্রায় 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তারপরও কারো যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।